এরকম গোমূত্র, গোবর, মানুষের নিজের মলমূত্র, সেগুলো পান করতে হবে। অসুবিধাটা কোথায়? আমরা গোমূত্র, গোবর, মলমূত্র ত্যাগ করব, তোর অসুবিধা কোথায়? এবং ভোগ করব, তোর অসুবিধাটা কোথায়? তোর অসুবিধা কোথায় লেগেছে জানিস তো? তুই একটা চটি চাটা। চলেন এই গান্ডু কি বললো শুনি আসি এই ভিডিওর মধ্যে। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমার কিছু কথা আজকে না বললে নয়, কারণ আমি যে একটা সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মে কোথাও আঘাত লাগুক সনাতন ধর্মের মানুষের প্রতি, সনাতন ধর্ম যারা বিশ্বাস করে চলে তাদের প্রতি কোনো আঘাত লাগুক এমন কোনো কথা হয়তোবা আমার মুখ থেকে বের হওয়া উচিত না। ঠিক বলেছি না ভুল বলেছি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে প্রতিবাদী ভিডিও করি। আমাকে আমার ধর্ম নিয়ে যারা এই সমস্ত নোংরা কথাবার্তা বলবে তাদের প্রতি আমার প্রতিবাদ জেগে ওঠে। কারণ আমি একজন সনাতনী, সনাতন ধর্মকে বিশ্বাস করি, বিশ্বাস করে চলি। কিন্তু এই গণ্ড মূর্খরা নিজেকে সনাতনী বলে এবং নিজেরা কিভাবে এই সমস্ত সনাতন ধর্মকে নিয়ে যে কথা বলছে উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিও। চটি চাটা যেভাবে থাকেন আপনি থাকেন, কিন্তু আমাদের সনাতন ধর্মকে নিয়ে কথা বলার জন্য দ্বিতীয়বার দুবার ভাববেন। তা না হলে এই সনাতন ধর্মের আপনার এই কথার প্রতিবাদ যখন করবে ঘর থেকে বেরোতে পারবে না। সনাতন ধর্মকে নিয়ে যা খুশি তাই বলার অধিকার আপনার কোথায় দিয়েছে? চলেন দেখাবো এই গান্ডু সনাতন ধর্মকে নিয়ে কি ধরনের কথা বলে যাচ্ছে দিনের পরে দিন। তার প্রতিবাদ জানার জন্য আমার এই ভিডিও। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। যে বিজেপি হিন্দুদের ক্ষতি করছে কিভাবে, এর আগে আমরা কুম্ভ মেলায় দেখেছি যে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে প্রায় 1000 খানেক লোক মারা গেছে, তাদের ক্ষতিপূরণ পর্যন্ত দিচ্ছে না যোগী সরকার। এটা নিয়ে খবরও বেরিয়েছে, এটা নিয়ে গতকাল, এটা নিয়ে আগামীকাল হয়তো ভিডিও করব। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে সম্প্রতি মহারাষ্ট্রের একটি জায়গায় হঠাৎ করে গাছের কাণ্ডর গোড়া, মানে মোটা গোড়া কিছুটা উপরে গিয়ে ডাল ভেঙে গেছে, মাঝখানটায় গর্ত হয়ে গেছে, মানে পুরনো গাছ, ফলে ভেতরটা ফাঁপা হয়ে গেছে। তো সেখান থেকে উপর থেকে জল উঠছে, পড়ছে। এটা দেখে এলাকার মানুষ সে ফুল মালা ডালা দিয়ে পুজো করতে শুরু করে দিয়েছে এবং মানুষ সেই জল খাচ্ছে, বোতলে ভরে নিয়ে যাচ্ছে। কিন্তু কেসটা কি জানা গেছে জানেন? সেটা হচ্ছে গাছের গোড়ার থেকে একটা বাথরুমের লাইন, মানে লোকের বাড়ির বাথরুমের লাইন রাস্তার মেইন ড্রেনে চলে গেছে, সেই পাইপটা গোড়ার দিকে ফেটে গেছে। সেই জলটা ওই গাছের মধ্য থেকে, গাছের মধ্যে যেহেতু পচে ফাঁপা হয়ে গেছে, ওই জলটা গাছের মধ্য থেকে আবার উপচে পড়ছে, সেই জল পান করছে। কিছুদিন আগে দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কোন এক মন্দিরে এসিড যে জলটা পড়ে পাইপ দিয়ে, সেই জলটা পাইপ দিয়ে পড়ছে, সেটাও মানুষ অমৃত ভেবে পান করছে। অর্থাৎ ধর্মের নামে মানুষকে, বিশেষ করে হিন্দুদেরকে 4 অক্ষরের বোকা, আমি গালাগালিটা দিলাম না, 4 অক্ষরের বোকা বলতে যেটা বোঝেন, সেই বোকা বানাচ্ছে। তাদেরকে বাধ্য করছে গোবর, গোমূত্র, পেচ্ছাপ, এমনকি নর্দমার পাইপ, মানে বাড়ির যে মলমূত্র ত্যাগ করা যে পাইপের জল, সেটা পর্যন্ত খাইয়ে দিচ্ছে হিন্দুদের। মানে এটা হিন্দুদের উন্নয়ন। আবার এই হিন্দুদেরকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলে দাঙ্গা হাঙ্গামা করে নিজের ঘরের ছেলে মেয়েদের জীবন নষ্ট করাচ্ছে। ডায়লগ তো ভালোই মারলে, খুব ভালো ডায়লগ মারলে। এই ডায়লগগুলো শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম যে এত হিন্দু বিদ্বেষী তুমি কি করে হলে। প্রশ্ন আমি রাখবো, কারণ আমি জানি যে তোমারও বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। তুমি যে জেলায় আসছো তার পাশের জেলায় আমি আছি, কি তুমি যে থানায় আছো তার পাশের থানায় আমি আছি। তোমার ক্ষতিটা কি? হিন্দুদের নিয়ে এই কসলানো ব্যাপারটা নিয়ে
তুমি একটু বিরত থাকো, সেটা হয়তো তোমার মঙ্গল হবে। কারণ তুমি যে হিন্দু ধর্মের পরে যে কথাবার্তা বলছো, ভুল, এটা ভুল। কারণ তোর মতন আহাম্মক একটাও নাই। তোর সঙ্গে ভদ্র ভাষায় কথা বলার মতন পরিস্থিতি মানসিকতা আমার নাই। কারণ তুই যে কথাগুলো বলে গেছিস, সেই কথার উত্তর এইটাই হতে পারে এই ভাষায়। তাই তোকে এই ভাষা দিয়ে কথা বললাম। একটা গাছের ভিতর থেকে পাইপটা কি করে ঢোকে জীবনে কোথাও শুনি নেই, তোর মুখে শুনলাম গাছের ভিতর থেকে পাইপ ঢুকে গেছে। পাইপ ঢুকে যদি যায় গাছের গোড়া থেকে কি ভিতর থেকে, তুই কি দেখে এসছিলি না তোকে কেউ বলেছে? কথা যা বলছিস হিসাব করে বলার চেষ্টা কর। সনাতন ধর্মকে নিয়ে কসলানো বন্ধ কর। তুই একটা চটি চাটা, সেটা বুঝতে বাংলার লোকের কোনো জায়গায় বাধা নেই। কিন্তু সনাতন ধর্মকে নিয়ে যত ভিডিও করবি, প্রতিবাদী ভিডিও, তোর বিরুদ্ধে আমি করে যাব। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, মানে কি বুঝতে পারছিস তো? ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ করে যাব ততদিন। সাদাকে সাদা বলবো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা শিখেছি আমার গুরুজন দেখছি। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যাওয়ার আগে টাটা। Madam, when sorry.